ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী পশুর হাটে, ঢাকা শহরের সব থেকে বড় পশুর হাট গাবতলী পশুর হাট। ঈদকে কেন্দ্র করে গাবতলী পশুর হাটে গরু উঠতে শুরু করেছে। যদিও বা গাবতলী পশুর হাট একটি স্থায়ী হাট, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গাবতলী পশুর হাটে অস্থায়ী ভিত্তিতে এখানে কিন্তু ঈদের হাট জমে ওঠে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা গাবতলী পশুর হাটে গরু নিয়ে আসতে শুরু করেছেন এবং তাদের খামারের পশুগুলো নিয়ে আসতে শুরু করেছেন। যদিও বা এখনও ঈদের কয়েকদিন বাকি, তবে এখন পর্যন্ত পুরোদমে ঈদের যে বেচাকেনা, সেই ঈদের বেচাকেনা শুরু হয়নি। গাবতলী পশুর হাটে ঈদের বেচাকেনা আমরা সেভাবে লক্ষ্য করছি না, তবে খামারিরা আশা করছেন দুই একদিনের মধ্যেই তাদের পছন্দের যে খামারের গরুগুলো নিয়ে এসেছেন সেগুলো দুই একদিনের মধ্যেই বেচাকেনা ভরপুর হবে, তেমনটি কিন্তু আশা করছেন খামারিরা। তবে প্রতি বছরের মতো গাবতলী পশুর হাটের যে অস্থায়ী শেড তৈরি করা হয়, সেই অস্থায়ী শেডগুলো এখনও কিন্তু খালি দেখা যাচ্ছে। অস্থায়ী শেডগুলো এখনও পরিপূর্ণ হয়নি, যদিও এখনও ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে। বিক্রেতারা বলছেন এবং এখানে যারা হাট সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে দুই একদিনের মধ্যে এই যে অস্থায়ী শেডগুলো তৈরি করা হচ্ছে এগুলোতে গরু দিয়ে ভরপুর হবে, পশু দিয়ে ভরপুর হবে, তেমনটি কিন্তু এখানকার যারা বিক্রেতা এবং এখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বলছেন। তবে এখন পর্যন্ত যে বেচাকেনা জমে ওঠার কথা, সে বেচাকেনা জমে ওঠেনি। এখন পর্যন্ত বেচাকেনা জমে না উঠলেও কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা তাদের পশু নিয়ে এসেছেন গাবতলী হাটে বিক্রি করতে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, গাবতলী হাটে এই গরুর পাশাপাশি উট, দুম্বা, ছাগল, ভেড়া থেকে শুরু করে বিভিন্ন প্রকার পশু কিন্তু এসেছে, যেগুলো কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা, যে পশু দিয়ে কুরবানি দিয়ে থাকেন, সব পশুই কিন্তু গাবতলী পশুর হাটে এসেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে ঈদের যে পরিপূর্ণ হাট, সে পরিপূর্ণ হাট কিন্তু এখনও জমে ওঠেনি। আমরা কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, তারা কি ভাবছেন এবং এখন পর্যন্ত কেন জমে ওঠেনি সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। বেচাকেনার কি অবস্থা বলেন দেখি? বেচাকেনা চলছে কোনো রকম, ভালো মন্দ ভালোই চলছে, একবার খারাপ না। না, এখন ভালোভাবে শুরু হয়নি। এই মোটামুটি 2-3 দিন পর গান। গরু বেশি একটা আসেনি, গরু আসবে 2 দিন এখন পরে আছে, ভরপুর হবে। দাম এখন আল্লাহ মালিক বলতে পারে, কি দাম হবে না হবে, মানুষ তো সবাই আশা করে আসছে। আমরা কোষ্টা এখানে এসেছি, 1 গাড়ি 20টা বিক্রি করছি, ধরেন 5টা-6টা বিক্রি হয়েছে। হ্যাঁ, চাহিদা অনুযায়ী দাম পেয়েছেন? হ্যাঁ, চাহিদা দাম সব গরুর পাইছি, আছে ভালোই, এখন খারাপ না। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, যেমনটি বলছিলাম যে গাবতলী পশুর হাটে গবাদি পশুর মধ্যে গরুর পাশাপাশি উট, দুম্বা, ছাগল থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলমানরা যেগুলো কুরবানি দিয়ে থাকেন সেগুলো কিন্তু সবগুলোই উঠেছে গাবতলী পশুর হাটে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বিক্রেতাদের অভিযোগের শেষ নেই। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা এসেছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ তুলছেন, যেমনটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে লঘুচাপটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে যেমন বৃষ্টি ঝরছিল, সেই বৃষ্টিতে কিন্তু গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত অনেক জায়গায় আমরা জলাবদ্ধতা দেখেছি, সেগুলো কিন্তু এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। এটি কিন্তু বিক্রেতাদের অভিযোগ রয়েছে। বিক্রেতারা অভিযোগ করছেন যে তাদের যে খামারের প্রিয় যে পশুটিকে খামার থেকে গাবতলী হাটে বিক্রির জন্য নিয়ে এসেছেন, সে পশুকে নিয়ে এসে অনেকে বিপাকে পড়েছেন, যার একটি কারণ হচ্ছে বৃষ্টির পানি জমে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি করা হয়েছে। এগুলো এখন পর্যন্ত কিন্তু নিরসন করেননি, যার কারণে গবাদি পশু রাখতে অনেকের কষ্ট হচ্ছে, তেমন অভিযোগ রয়েছে বিক্রেতাদের। এর পাশাপাশি বিক্রেতাদের আরও একটি অভিযোগ রয়েছে। তারা বলছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে যে খামারিরা এসেছেন তাদের গবাদি পশু নিয়ে, এই গবাদি পশু রাখার জায়গা ভালো না, উপরে এখন পর্যন্ত ছাউনি দেওয়া হয়নি এবং এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে এই বৃষ্টিতে বৃষ্টির পানি জমে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই যে গবাদি পশুকে গোসল করানো থেকে শুরু করে খাওয়ানোর যে পানি, সে খাওয়ানোর পানি সংকট রয়েছে, ব্যাপক পানি সংকট রয়েছে গাবতলী
পশুর হাটে এই অভিযোগ কিন্তু বিক্রেতাদের রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সব মিলিয়ে যেটি বলছিলাম, এখন পর্যন্ত গাবতলী পশুর হাটে এবছরের কুরবানির ঈদ কেন্দ্রিক যে বেচাকেনা, সেই ঈদ কেন্দ্রিক বেচাকেনা এখন পর্যন্ত জমে ওঠেনি। বিক্রেতারা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের খামারের পশু নিয়ে আসছেন, তবে এখন পর্যন্ত জমে ওঠেনি। হয়তোবা 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমে উঠবে, তেমনটি কিন্তু আশা করছেন এখানকার যারা খামারি রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন, তেমনটি কিন্তু আশা করছেন। এবং 2-1 দিনের মধ্যেই গাবতলী পশুর হাট ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমে উঠবে, তেমনটি আশা বিক্রেতাদের। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাট থেকে ঈদের বেচাকেনার সর্বশেষ পরিস্থিতি।